দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের একটি বার্তা ছিল, আমি থাকলে তোমাদের কোনো ভয় নেই। কিন্তু আজ সেই বার্তাটাই ভেঙে চুরমার হয়ে গেছে। যে ঘাঁটিগুলো একসময় নিরাপত্তার প্রতীক ছিল, আজ সেগুলোই পরিণত হয়েছে টার্গেটে। তেলের দেশগুলো কাঁপছে, যুদ্ধের হিসাব উল্টে যাচ্ছে, আর বিশ্ব রাজনীতির মানচিত্র নতুন করে আঁকা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সেই অদম্য শক্তির ইমেজ কি সত্যিই ভেঙে পড়ছে? আর এই সুযোগে কারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন বিশ্লেষণ যা আপনাকে পুরো পরিস্থিতিটা নতুনভাবে ভাবতে বাধ্য করবে। স্বাগতম আপনাদের সবাইকে টেকনো এক্সপ্লেইনে। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এক অলিখিত প্রতিশ্রুতি ছিল, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই ভরসাতেই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত সবাই কোটি কোটি ডলার খরচ করেছে মার্কিন অস্ত্রে। নিজেদের ভূখণ্ডে জায়গা দিয়েছে মার্কিন সামরিক ঘাঁটিকে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের পর সেই পুরো সমীকরণটাই বদলে গেছে। আজ সেই মার্কিন ঘাঁটিগুলোই হয়ে উঠেছে হামলার প্রধান লক্ষ্যবস্তু। নিরাপত্তার প্রতীক থেকে এখন এগুলো যেন ঝুঁকির কেন্দ্রবিন্দু। উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি মার্কিন সামরিক ঘাঁটি, যেগুলো নিয়ে এতদিন গর্ব করা হতো, সেগুলোর অনেকগুলোই এখন কার্যত অকেজো হয়ে পড়েছে বলে বিশ্লেষকরা বলছেন। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান সব জায়গাতেই হামলার প্রভাব পড়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষক জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের সংঘর্ষেই এই মার্কিন সামরিক ঘাঁটিগুলোর কার্যকারিতা মারাত্মকভাবে কমে গেছে। বিশেষ করে বাহরাইনের নৌঘাঁটির কথা আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে মার্কিন পঞ্চম নৌবহর হয়তো আর কখনো আগের মতো সেখানে ফিরে যেতে পারবে না। একটু ভেবে দেখুন, যে ঘাঁটিগুলো উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল, সেগুলোই এখন ইরানের হামলার চুম্বকে পরিণত হয়েছে। আপনার মতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি রাখা এখনও কি নিরাপত্তা দেয়, নাকি উল্টো ঝুঁকি বাড়ায়? কমেন্টে জানান। এদিকে সৌদি আরবের ক্ষতির চিত্র আরও ভয়াবহ। দেশটির জ্বালানি অবকাঠামো সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত তেল পাইপলাইনে হামলা হয়েছে। একটি পাম্পিং স্টেশন ধ্বংস হয়ে যাওয়ায় দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা মোট রপ্তানির প্রায় ১০%। এর সাথে যুক্ত হয়েছে মানিফা এবং খুরাইস তেলক্ষেত্রে আঘাত। আরও প্রায় ৬ লাখ ব্যারেল উৎপাদন কমে গেছে। জুবায়েল, ইয়ানবু, রিয়াদ প্রধান পরিশোধনাগারগুলোও হামলার বাইরে থাকেনি। মানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্বের জ্বালানি বাজারেও সরাসরি ধাক্কা লেগেছে। এখন প্রশ্ন, এই পুরো যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে? অনেক বিশ্লেষক বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ এই যুদ্ধের পরিকল্পনা এবং চাপ প্রয়োগে তার ভূমিকা ছিল সবচেয়ে বড়। তিনি দাবি করেছিলেন কয়েক সপ্তাহেই ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস হয়ে যাবে। তিনি বলেছিলেন হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের নেই। তিনি আশা করেছিলেন ইরানের ভেতরে জনবিদ্রোহ শুরু হবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? উল্টো, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। হরমুজ প্রণালী কার্যত তাদের নিয়ন্ত্রণে। আর ইরানের জনগণ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। এই জায়গায় এসে একটা প্রশ্ন, আপনার মতে নেতানিয়াহুর এই কৌশল কি পুরোপুরি ব্যর্থ হয়েছে? এই যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে বিশ্বশক্তির ভারসাম্যে। চীন এবং রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়িয়েও পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে। জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে তাদের অবস্থান স্পষ্ট, তারা সরাসরি আমেরিকার একক প্রভাবকে চ্যালেঞ্জ করছে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য আর আমেরিকার একক নিয়ন্ত্রণে নেই। এদিকে হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এই প্রণালী দিয়ে বিশ্ব তেলের বড় অংশ পরিবাহিত হয়। এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। ইয়েমেনের প্রক্সি শক্তিও ইতিমধ্যে ইরানের পাশে যোগ দিয়েছে। লোহিত সাগরে হামলার ঝুঁকি বেড়েছে। সুয়েজ খাল পর্যন্ত যদি সংকট ছড়িয়ে পড়ে,
তাহলে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে। আপনি যদি এমন গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে এখনই টেকনো এক্সপ্লেইন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি বিশ্বের বড় বড় ঘটনার বাস্তব চিত্র। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কি কোনো স্থায়ী সমাধান আসবে? নেতানিয়াহু কি লেবাননে হামলা চালিয়ে যাবেন? আর ইরান কি আবার নতুন করে বড় আঘাত হানবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। একটা বিষয় এখন পরিষ্কার, এই যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ নয়। এটি ক্ষমতার লড়াই, প্রভাবের লড়াই আর ভবিষ্যৎ বিশ্বের দিক নির্ধারণের লড়াই। পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে, নতুন নতুন তথ্য সামনে আসছে। বিশ্ব রাজনীতির চিত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনার বিশ্লেষণ কি বলে এই যুদ্ধে শেষ পর্যন্ত কে লাভবান হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে পারে। দেখতে থাকুন টেকনো এক্সপ্লেইন, কারণ আমরা শুধু খবর বলি না, আমরা খবরের গভীর সত্য তুলে ধরি। আল্লাহ হাফেজ।